হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটা স্পেশালি কাদের জন্য হতে চলেছে। তোমাদের আগামী দিনে ফেব্রুয়ারি মাস নাগাদ এসএসসি জিডি পরীক্ষা হবে। ফেব্রুয়ারি মাসের 15 বা 20 তারিখ থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু ফেব্রুয়ারি মার্চ পরীক্ষা শুরু হবে বলেছে ফেব্রুয়ারি মার্চ, তাই ফেব্রুয়ারির 15-20 তারিখ থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আজ থেকে আমরা ধরে নিই, আজ হচ্ছে আজ থেকে ডিসেম্বরের 16-17 তারিখ হচ্ছে। তো আজ থেকে আমরা যদি ধরে নিই, তো প্রায় আমাদের হাতে 2 মাস বা 60 দিন আমাদের সময় আছে। এই 60 দিন তোমরা কিভাবে পড়াশোনা করবে সে নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা সব থেকে বেশি হেল্পফুল হবে তাদের জন্য যাদের মোটামুটি একটু বেসিকটা জানা আছে। ধরো অঙ্ক করতে জানো, বা পরীক্ষায় চাকরির পরীক্ষায় দু একটা আগে চাকরির পরীক্ষা দিয়েছো, চাকরির পরীক্ষায় কোন কোন জায়গার থেকে অঙ্ক আসে, কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, বা রিজনিং কোন কোন চ্যাপ্টার থেকে আসে, সেই চ্যাপ্টারগুলো মোটামুটি যাদের জানা আছে, ঠিক আছে, প্র্যাকটিসের অভাব থাকতে পারে, মোটামুটি জানা আছে, হয়ে এক আধবার যদি করেছো, বা অর্থাৎ যে কম্পিটিটিভ এক্সাম দু একটা দিয়েছো, ঠিক আছে। কারণ যারা একদমই জিরো থেকে শুরু করবে তাদের ক্ষেত্রে কিন্তু 2 মাসে ক্র্যাক করা কিন্তু খুবই টাফ, ইম্পসিবল বললেই চলে। 2 মাসে ক্র্যাক করা সম্ভব নয় যারা একেবারে জিরো থেকে শুরু করবে। আর যাদের মোটামুটি জানা আছে, ঠিক আছে, তারা কিন্তু বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করব। তো তাদের জন্য অবশ্যই মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে অবশ্যই জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল, অবশ্যই জয়েন করে যাও। আর এটা এই যে এটা ক্র্যাক করার জন্য, 2 মাসে ক্র্যাক করার জন্য তোমাদের জন্য আমাদের একটা কোর্সও আছে, ঠিক আছে। খুব কম মূল্যে কোর্সটা পাবে। তো এই কোর্সটার ব্যাপারেও বলবো তোমাদের, অবশ্যই মন দিয়ে একটু দেখতে থাকো, পরে বলবো। কোর্সটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, এটার ব্যাপারে পরে বলবো। তো এটা আগে দেখে নাও, চলো। তো সব থেকে প্রথম যেটা তোমাকে জানতে হবে, দেখো, যারা এখনো বুঝতে পারছো না যে কিভাবে প্রিপারেশন করব বা কিভাবে প্রিপারেশন করলে একেবারে সফলতা আসবে, তাদের জন্য দেখো, প্রথমে তো তোমাকে জানতে হবে যে এই যে পরীক্ষাটা হচ্ছে কত নাম্বারের হচ্ছে, আর তোমাকে কত নাম্বার পেতে হবে। তোমাকে কত নাম্বার পেতে হবে এটা কিন্তু সবসময় জানতে হবে। এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তো পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে কিভাবে। দেখো, পরীক্ষা আমাদের হচ্ছে কত, এখানে 80টা প্রশ্ন থাকবে। আমাদের ম্যাথ থেকে 20টা প্রশ্ন, রিজনিং থেকে 20টা প্রশ্ন, জেনারেল স্টাডিজ থেকে 20টা প্রশ্ন, ইংলিশ থেকে হিন্দি থেকে 20টা প্রশ্ন, ইংলিশ অথবা হিন্দি। এখানে 40 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার করে, 40 নাম্বার করে, মোট হচ্ছে আমাদের 160 নাম্বারের পরীক্ষা। প্রশ্ন থাকছে 80টি। এখন এই তো জানা হয়ে গেল। এরপর হচ্ছে ব্যাপার যেটা, যে তোমাকে কত পেতে হবে বা টার্গেট স্কোর তোমার কত হবে সেটা কিন্তু আগে ঠিক করে রাখতে হবে তোমাকে। সব সময় টার্গেট স্কোর তোমার, লক্ষ্যটা আগে সব সময় ঠিক রাখতে হবে, ঠিক আছে। টার্গেট স্কোর যার যত, ধরো কেউ ভাবছো আমার 120 পেলে পাস করব, বা 130 পেলে পাস করব, আমি ধরে নিচ্ছি 120। 120 যদি পেতে হয় তাহলে কতগুলো প্রশ্ন ঠিক করতে হবে আমাকে? 60টি প্রশ্ন আমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। এটা আমি কোনো রকমের কাট অফ বলছি না, আমি একটা ধরে নিচ্ছি যে 120 তোমাকে পেতে হলে 60টা প্রশ্ন ঠিক করতে হবে। এখন ব্যাপার হচ্ছে তোমার কোন কোন সাবজেক্টগুলো স্ট্রং সেটা আগে দেখতে হবে। ম্যাথ স্ট্রং না রিজনিং স্ট্রং, জেনারেল স্টাডিজ নাকি নাকি ইংলিশ হিন্দি, আর দেখতে হবে কোন জায়গার থেকে নাম্বার বেশি তোলা যাবে। তো ম্যাথ থেকে নাম্বার বেশি তোলা সম্ভব, এখান থেকে আমাকে মোটামুটি 15+ এখান থেকে তুলতে হবে। রিজনিং থেকে আমাকে নাম্বার বেশি তুলতে হবে, এখান থেকে 15+ নাম্বার তুলতে হবে। ইংলিশ বা হিন্দি থেকে এখানেও আমাকে 15 নাম্বার তোলার চেষ্টা করতে হবে। আর জেনারেল স্টাডিজ থেকেও আমাকে 15 ঠিক করার চেষ্টা করতে হবে। বা এইখানে হিন্দিতে এখানে 15-16টা, এইখানে যদি 2 নাম্বার কমেও যাও, যদি 13টা বা 12টাই ঠিক হলো ধরো, যদি জিকে তো তুমি 12 নাম্বার পেলে, তাহলে কিন্তু এইগুলোতে যদি তোমার 15+ ঠিক হয়ে থাকে, তাও তুমি আশা করি 60 নাম্বার পৌঁছাবে, 60 নাম্বার পেয়ে যাবে তুমি, ঠিক আছে। তো এইভাবে তোমাকে ঠিক করে রাখতে হবে। এরপর তোমাকে যেটা দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রথম কাজ হচ্ছে, দেখো, তোমাকে 60 দিনটা দুরকম ভাবে যে যেমন পারবে করবে। আমি একটা স্ট্র্যাটেজি করে দিচ্ছি তোমাদের, 60 দিনটা তুমি দুরকম ভাবে ভাগ করে নেবে।
প্রথম 45 দিন একটা করবে আর লাস্ট 15 দিন। তো প্রথম 45 দিনে তোমাকে কি করতে হবে, এই 45 দিন, এখন আমি এই 15 দিনটা ভুলে যাও, এই 45 দিন আলোচনা করছি। এই 45 দিনের মধ্যে তোমাকে প্রথম 5-6 দিন কি করতে হবে, PYQ দেখতে হবে। প্রথম একবার দেখে নিলে শুধু PYQ, যে দেখে নিলে জিকে থেকে, ইংলিশ হিন্দি থেকে, ম্যাথ রিজনিং থেকে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, সেই ম্যাথ এবং রিজনিংয়ের সেই চ্যাপ্টারগুলো তুমি ভালো করে আগে করে নিলে, সেই চ্যাপ্টারগুলো থেকে ভালো করে প্র্যাকটিস করে নিলে। কারণ তুমি যদি চ্যাপ্টারগুলো যদি ধরো ব্লাড রিলেশনটাই তোমার যদি ভালো করে করা না থাকে, তো আর তুমি যদি প্রিভিয়াস ইয়ার করতে যাও তখন তো পারবে না। তাই ম্যাথ এবং রিজনিং এর চ্যাপ্টারগুলো, ম্যাথ যে 10-12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, রিজনিং 10-12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিলে। এরপর জিকে তো তোমার প্রিভিয়াস ইয়ার ছাড়া বিশেষ অপশন আর থাকছে না, জিকে এবং হিন্দিতে, জিকে হিন্দি ইংলিশ এগুলোতে প্রিভিয়াস ইয়ার ছাড়া বিশেষ কিছু অপশন নেই। তো জিকে যদি প্রিভিয়াস ইয়ার চাও তোমরা, তো আপাতত আমাদের কাছে 2021 আর 2022-23 সালের পিডিএফ পেয়ে যাবে, 3095টি প্রশ্নের পিডিএফ। এটা যদি আমাদের কাছে সংগ্রহ করতে চাও তাহলে আমাদের তো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 7001501393, এখানে এসএসসি জিডি জিকে পিডিএফ লিখে পাঠাবে। ঠিক আছে, আমি বলে দেবো প্রসেস কিভাবে তোমরা পিডিএফটা পাবে। তো আর এর সঙ্গে যেটা করতে হবে 2019 সালটা করতে হবে, আর এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, বা পুরো 2023 সালটাই করতে হবে। প্লাস কি করতে হবে, স্ট্যাটিক জিকে করতে হবে। তো এত বড় সিলেবাস তোমাকে 45 দিনের মধ্যে কিন্তু কভার করতে হবে, তিনটে ইয়ার, 2019, 2021, 2022, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে। আর ম্যাথ এবং রিজনিং এর ক্ষেত্রে বলি, শুধু যে কোনো একটা ইয়ার, 2022 সালটা বা 2021 সালটা পুরোটা যদি কমপ্লিট করে দাও তো এখান থেকে আর বিশেষ কিছু লাগবে না। এরপর হচ্ছে হিন্দি ইংলিশ থেকে। হিন্দি ইংলিশ থেকেও, হিন্দি থেকে একটু বেশি নাম্বার কিন্তু তোলা সম্ভব ইংলিশ থেকে। যদি কেউ ইংলিশ পারো তো ইংলিশটা খুবই ভালো, আর যদি ইংলিশে উইক তাহলে কিন্তু হিন্দির দিকে যেতে পারো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেই কিন্তু হিন্দিতে উইক, হিন্দি জানে না, তাহলে কিন্তু ইংলিশের দিকে যেতে হবে। আর এগুলোর এটাও কিন্তু আমাদের ভরসা পিওয়াইকিউ থেকে করতে হবে, বারবার বারবার রিভিশন করতে হবে বারবার। এই 45 দিনে তাহলে আমরা কি করলাম, প্রথম 45 দিনে যেটা আমরা করলাম সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন আমরা প্রিভিয়াস ইয়ারগুলো চেক করে দেখলাম যে কি কি প্রশ্ন আসছে, যে চ্যাপ্টার থেকে ম্যাথ রিজনিং আসছে সেই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ে নিলাম, যে জায়গার থেকে জিকে গুলো আসছে সেই চ্যাপ্টারগুলো, জিকের চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ে নিলাম প্রথম 4-5 দিন। প্রথম 4-5 দিনের এটা কাজ। তারপর আমরা কি করব, বাকি যে 40 দিন, সেই 40 দিন সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো আমরা সলভ করব। ঠিক আছে, এরপর এই যে লাস্ট 15 দিন কাজ কি হবে, লাস্ট 15 দিন আমরা কি করব, আর মক টেস্ট দেবে লাস্ট 15 দিন। তার সঙ্গে কি করবে, বেশি 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 করে কোয়েশ্চেন আনসার সলভ করার চেষ্টা করবে, যত বেশি পারো। নতুন কিছু পড়ার দরকার নেই, এই 45 দিন যা পড়েছো সেগুলোই পড়বে, 45 দিন যা পড়েছো সেগুলোই পড়বে লাস্ট 15 দিন, আর সঙ্গে বেশি বেশি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবে, বেশি বেশি মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। আর লাস্ট 2-3 দিন বা লাস্ট 3-4 দিন কোনো রকমের মক টেস্ট দেবে না। কারণ সেই সময়টাতে মক টেস্ট দিলে কি হবে, তুমি যদি হয়তো একটা সেট ভালো করতে না পারলে তখন কি হবে, তোমার কিন্তু মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে। তাই লাস্ট দিনগুলো কিন্তু মক টেস্ট দেওয়া যাবে না। তো এই পুরো প্যাকেজটা কিন্তু আমাদের কাছে আছে, যদি তুমি নিতে চাও পুরো ব্যাপারটা, পুরো ম্যাথটা পেয়ে যাবে, পুরো রিজনিং পেয়ে যাবে, জিকে এর প্রিভিয়াস ইয়ারের পিডিএফ গুলো পেয়ে যাবে, রিজনিং এর প্রিভিয়াস ইয়ারের কিছু ক্লাস পেয়ে যাবে, আর ইংলিশের প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, সঙ্গে ইংলিশের চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন উত্তর পেয়ে যাবে, সাজেস্টিভ সবকিছু পেয়ে যাবে যদি তোমরা আমাদের ব্যাচে জয়েন করো তাহলে। ঠিক আছে, যদি তোমরা আমাদের ব্যাচে জয়েন করো তাহলে কিন্তু এগুলো পাবে। আমাদের ব্যাচের মধ্যে দেখো চ্যাপ্টার ভিত্তিক ফাউন্ডেশন ব্যাচের মতোই এখানে থাকছে, সব ফাউন্ডেশন ব্যাচের মতোই চ্যাপ্টার ভিত্তিক ডিটেলসে থাকবে, সঙ্গে জিকের প্রিভিয়াস ইয়ারের পিডিএফ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ থাকবে, স্ট্যাটিক বুকের পিডিএফ পাবে,
ইংলিশ থেকে সাজেস্টিভ প্রশ্ন উত্তর পাবে এবং ইংলিশ থেকে ডিটেলস ক্লাস পাবে, ম্যাথ রিজনিং থেকে ডিটেলস ক্লাস পাবে, ঠিক আছে, মক টেস্ট পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে এই ব্যাচের মাধ্যমে। মাত্র ব্যাচ হচ্ছে 399, 399 টাকার ব্যাচ। যদি তোমরা নিতে চাও তাহলে এই যে নাম্বার দেখতে, এই যে আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা দেখতে পাচ্ছ, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ডাউনলোড করে নাও। অথবা গুগল প্লে স্টোরে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করো, আমাদের অ্যাপটা সেখানে পেয়ে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করলেও অ্যাপটা পাবে, ডেসক্রিপশন বক্স থেকেও পাবে। নিজের ফোন নম্বর দিয়ে সাইন আপ করে নেবে, তারপর তোমরা এসএসসি জিডি 2023-24 যে ব্যাচটা আছে সেই ব্যাচটা তোমাকে পারচেজ করতে হবে। পারচেজ করলেই সমস্ত ম্যাটেরিয়াল তুমি দেখতে পারবে সেখানে। তো বুঝতে পারলে কিভাবে তোমাকে পড়তে হবে। আর একটা জিনিস তোমাকে করতে হবে, প্রথমেই যখন তুমি পড়াটা শুরু করছো, তোমাকে টার্গেট যখনই স্কোর ঠিক করলে, 130 টার্গেট স্কোর ঠিক করলে, তার সঙ্গে তোমাকে আরেকটা জিনিস ঠিক করতে হবে, তোমার পাশে কিন্তু ম্যাটেরিয়ালগুলো থাকতে হবে সব সময়, আর সিলেবাসটা থাকতে হবে সব সময়। আর হচ্ছে তোমাকে, তুমি কত ঘন্টা প্রত্যেকদিন পড়তে পারবে। তুমি যদি প্রত্যেকদিন ধরো বাইরে কোথাও কাজ করছো, 3 ঘন্টা পড়তে পারবে, সেই 3 ঘন্টা কিন্তু রেগুলার রুটিন তৈরি করে রেগুলার সেই 3 ঘন্টাটা পড়তেই হবে। এমন নয় যে আমি আজ 5 ঘন্টা পড়ে নিলাম, কাল কিন্তু আমি জিরো, পরশু জিরো, এরকম নয়। প্রত্যেক দিন আমি 3 ঘন্টা পড়বো। আগে যদি 4 ঘন্টা করেই প্রত্যেকদিন পড়ো, আর প্রত্যেকদিন 4 ঘন্টা পড়বো, তারপর অন্য কোনো কাজ করবো, ঠিক আছে। তো সেইভাবে তৈরি হতে হবে। আর এই কিছুদিন তোমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা যা যা আছে, ইউটিউবের তুমি দেখবে তো এইসব ক্লাস, ইউটিউবের ভিডিও ক্লাস দেখতে পারো, পড়াশোনার জন্য কাজে লাগবে সেগুলো দেখতে পারো। বাদ বাকি অন্য কিছু কিন্তু এই এই কদিন একদমই বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লাগলো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর যেই স্ট্র্যাটেজি বললাম যদি ভালো লেগে থাকে, তো এই স্ট্র্যাটেজি ফলো করে তোমরা এই 2 মাসটা পড়তে পারো, ঠিক আছে। আর যারা আগে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছ তাদের হয়তো এই স্ট্র্যাটেজি নাও কাজে লাগতে পারে, কিন্তু যারা বুঝতে পারছো না কোথা থেকে পড়বো কি পড়বো, তারা এই 2 মাস এই স্ট্র্যাটেজিতে ফলো করে পড়াশোনা করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ। শেয়ার করে দাও, লাইক করে দাও প্রত্যেকে।